এই শ্রাবণে আমরা 5টা সোমবার পেয়ে যাচ্ছি শিব ঠাকুরের আরাধনা করার জন্য। এই শ্রাবণের প্রথম সোমবার পড়েছে 14ই জুলাই, দ্বিতীয় সোমবার 21শে জুলাই, তৃতীয় সোমবার 28শে জুলাই, চতুর্থ সোমবার পড়েছে 4ঠা আগস্ট এবং পঞ্চম সোমবার পড়েছে 11ই আগস্ট। এই 5টা সোমবার আপনারা 5টা বিশেষ বিশেষ জিনিস দিয়ে শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন বা তার পুজো করতে পারেন। তবে শিব ঠাকুরের পুজো করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আপনারা শুদ্ধ বস্ত্রে কিছু না খেয়ে শিব ঠাকুরের পুজো করাটা সবথেকে ভালো। যদি কেউ কিছু না খেয়ে শিব ঠাকুরের পুজো করতে না পারেন, তাহলে অন্তত ভাত না গ্রহণ করে আপনারা শিব ঠাকুরের পুজো করার চেষ্টা করবেন এবং এই দিন অবশ্যই সারাটা দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। প্রথম সপ্তাহে 14ই জুলাই যখন শিব ঠাকুরের পুজো করবেন, তখন আপনারা পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবেন। অভিষেকের পর সাদা বা হলুদ কাপড় দিয়ে শিব ঠাকুরকে ভালো করে মুছিয়ে তার উপর বেলপাতা, আকন্দ ফুল এবং ধুতরা ফুল অবশ্যই করে অর্পণ করবেন। এবং প্রথম সপ্তাহের জন্য আপনারা বেশ কিছুটা অখণ্ড আতপ চাল শিব ঠাকুরকে অর্পণ করবেন। প্রথম সপ্তাহে এই অখণ্ড আতপ চাল অর্পণ করার জন্য আপনাদের জীবনে পিস, প্রসপারিটি এবং স্পিরিচুয়ালিটি মানে সুখ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতা বর্ষিত হবে এবং মনে মনে দেবাদিদেবের কাছে আপনারা আহ্বান করবেন যাতে আপনাদের জীবনে সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়।